মুর্শিদাবাদের শামশেরগঞ্জে স্বাভাবিক পরিস্থিতি, খুলে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও, স্বাভাবিক রয়েছে জনজীবনও, শুরু হয়েছে আমদানি রফতানি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানে ইন্টারনেট পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে, সেখানকার জনজীবনও স্বাভাবিক ছন্দে ফিরছে। কি ছবি সেখানে ধরা পড়ছে আমরা আবারও কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, দেখো সেখানকার অর্থাৎ শামশেরগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এলাকার ব্যবসায়ীরা জানাচ্ছেন, দাবি করেছেন যে 99% এলাকা স্বাভাবিক হয়েছে, দোকানপাট স্বাভাবিক নিয়মেই খুলেছে এবং দূর দূরান্তের লোক যারা শামশেরগঞ্জে আসেন, বিশেষ করে জঙ্গিপুর, বহরমপুর, মালদা, এই সমস্ত এলাকার মানুষ সেখানে গেছেন, কেনাকাটা করেছেন এবং তারা আমদানি রপ্তানি করতে পেরেছেন। এলাকায় ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে এবং তারাও চাইছেন যে এলাকায় শান্তি আবার ফিরে আসুক। যারা যেভাবে বাস করছিলেন, সম্প্রীতি রেখেছি বাস করছিলেন, শামশেরগঞ্জের ধুলিয়ান এলাকা, ধুলিয়ান পুরসভা এলাকা, এরকম কোনোদিন ঘটনা ঘটেনি এবং এই ঘটনার পেছনে যারা যুক্ত রয়েছে সেই সমস্ত অভিযুক্তদের প্রায় 300-র কাছাকাছি পুলিশ গ্রেপ্তার করেছে। যে দুজন খুন হয়েছিলেন শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলে, সেই ঘটনায় 3 জন গ্রেপ্তার হয়েছে এবং তুমি জানো যে এই জাফরাবাদের এই 2 খুনের ঘটনায়, বাবা ছেলে খুনের ঘটনায় কিন্তু স্পেশাল পিপি নিয়োগ করা হচ্ছে এবং স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হচ্ছে। কারণ সেখানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছিলেন যে কোনোভাবেই রেয়াত করা হবে না, যারাই খুনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকে ছাড়া হবে না। সুতরাং সেরকমভাবে পুলিশ এগিয়েছে এবং সিট গঠন করার পর 3 জনকে গ্রেপ্তার করেছে, মূল অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের যাতে কঠোর শাস্তি হয় সেই দিকে এগোচ্ছে। কোর্টে শুনানির সময় বিভাস চট্টোপাধ্যায় থাকবেন এবং বিভাস চট্টোপাধ্যায়কে তোমাকে একটু বলে রাখি, এই বিভাস চট্টোপাধ্যায় বহরমপুর সুতপা খুনের চৌধুরীর ঘটনায় অভিযুক্তের ফাঁসির যে সাজা হয়েছিল সেই সময় ছিলেন জিয়াগঞ্জের শিক্ষক, পাশাপাশি তার স্ত্রী এবং ছেলে খুনের সময় তিনি ছিলেন। সেই খুনের সাজা কিন্তু ফাঁসি হয়েছিল। পাশাপাশি ফরাক্কার শিশু একজন ধর্ষণ, নাবালিকা ধর্ষণের ঘটনায় সেখানে বিভাস চট্টোপাধ্যায় ছিলেন। সেই রকম একজন স্পেশাল পিপিকে নিয়োগ করা হচ্ছে। যার ফলে পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছে। মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিচ্ছেন, মুখ্যমন্ত্রী যেমন ঘোষণা করছেন যে কাউকে রেয়াত করা হবে না, যারা দুষ্কৃতী কাউকে ছাড়া হবে না, সেই পথে এগোচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ। এলাকায় রাজ্য পুলিশের টহলদারি রয়েছে। মুর্শিদাবাদ জেলা শাসক প্রত্যেক দিন যাচ্ছেন, বিভিন্ন ত্রাণ শিবিরে যাচ্ছেন, যেখানে পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে যাচ্ছেন। পাশাপাশি দুর্গত যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে কথা বলছেন এবং সর্বোপরি সেখানে ক্যাম্প করা হয়েছে, মেডিকেল ক্যাম্প, যেখানে অভয়া ক্লিনিক এবং চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি মানুষ যাতে প্রত্যেক দিন খেতে পান সেটাও দেখছেন মুর্শিদাবাদ জেলা শাসক, স্থানীয় এসডিও এবং স্থানীয় বিডিও। সুতরাং এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এলাকার মানুষও চাইছে শান্তি ফিরে আসুক। সম্প্রীতির মিছিল সেখানে বেরিয়েছে গতকাল। তৃণমূল সাংসদ খলিলুর রহমান, সেখানকার স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম সহ হিন্দুদের যারা সেখানে রয়েছেন সে সমস্ত মানুষ সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি মিছিল করেছেন। শান্তি মিছিল চলেছে এবং শান্তির যাতে বাতাবরণ সেখানে শামশেরগঞ্জে ফের আসে সেই দাবি তুলেছেন এলাকার মানুষ, পাশাপাশি বিভিন্ন স্থানীয় বিভিন্ন দলের বিভিন্ন নেতৃত্ব। ধন্যবাদ কল্যাণ তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র।